আচ্ছা, সো ধরেন আমরা ওইদিন বলেছিলাম যে সার্চ বারে এসে আপনি জাস্ট সার্চ করবেন এন্ড দেন সেখান থেকে পিপল অলসো আস্ক একটা কিওয়ার্ড পাবো আমরা, রাইট? সো এখান থেকে আমরা নিলেও নিতে পারি, আবার নিচে থেকেও গেলে নিতে পারি। পিপল অলসো সার্চ ফর, এখান থেকে আমরা ধরেন আহ কি নিতে পারি, লুক্সাস স্মার্ট ওয়াচ এটা নিতে পারি, রাইট? বা বেস্ট এইটাকে নিতে স্মার্ট পারি, কোনটা নিব বলেন? বেস্ট স্মার্ট ওয়াচ ফর হেলথ। না, or ওটা না, hell, নিচেটা নিয়ে না, বেস্ট স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড এটাই। এইটা। হুম হুম। আচ্ছা ধরেন আমরা এইটাই নিলাম, ফাইন। আচ্ছা, স্মার্ট ওয়াচ। দেন আমরা আমাদের টুলকে যাই। টুলে হচ্ছে আমরা এখানে বলে দিতে পারবো। দেন এই যে কিওয়ার্ড ওভারভিউ, সেমরাসের পেইড ভার্সন এটা। কিওয়ার্ড ওভারভিউতে গেলাম, দেখি ও কি বলে। দেন কিওয়ার্ডটা পেস্ট করে দিলাম। আহ ওকে, কোন কান্ট্রি? এখানে ভিয়েতনাম সিলেক্ট করা আছে, বাট আমরা তো কান্ট্রি ইউনাইটেড। দেখবো ইউনাইটেড স্টেট। দেখলাম। দেন সিলেক্ট লোকেশন, দেখেন এখন চাইলে এই যে আপনি ছোট্ট একটা এরিয়াকেও বা একটা মানে একটা সিটিকেও টার্গেট করতে পারবেন। মানে একটা লোকাল এরিয়াতে কতটুকু সার্চ ভলিউম প্রত্যেকটা কিওয়ার্ড ধরে ধরে এইভাবে সেভ করতে পারবেন। এটা জাস্ট কিওয়ার্ড ওভারভিউতে গেলে পাবেন, আদারওয়াইজ কিওয়ার্ড ম্যাজিক টুলে গেলে জাস্ট আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এখন সামনে আমাদের লোকাল এসিও আছে, এটা এখনই শুরু করছি না, এটা পরে স্টেপ বাই স্টেপ। এখনই শুরু করলে মাথা নষ্ট হয়ে যাবে, ওকে? সো এই জন্য এটা ধরলাম না। দেন আমি দিলাম সার্চ, দেখি ও কি দেখায়। ও বলতেছে এটা কমার্শিয়াল ইন্টেন্ট, দেখছেন? ইন্টেন্ট হচ্ছে কমার্শিয়াল। এটার গ্লোবাল সার্চ ভলিউম হচ্ছে 21,400। তার মধ্যে সবচেয়ে বেশি সার্চ ভলিউম হচ্ছে ইউএসএ তে 5.4K, আর ইন্ডিয়াতে 4.4K। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা যদি দেখি এই কিওয়ার্ডটার সার্চ কেডি কত পার্সেন্ট। বেস্ট স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড, রাইট? এটা না? কেডি হুম 58। হুম। কেডি। তার পাশে একটা রয়েছে। তার পাশে আরো একটা আছে, হোয়াট ইজ দ্য বেস্ট বেস্ট স্মার্ট। স্মার্ট এখানে একটু সামান্য একটু পার্থক্য আছে, এটা হচ্ছে স্মার্ট ওয়াচ আর এটা হচ্ছে স্মার্ট ওয়াচেস। ডান সাইডে যেটা কোশ্চেন নাম্বার 34 হ্যাঁ, না? হ্যাঁ এইটা, হ্যাঁ এটা হচ্ছে কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য বেস্ট স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড। এক পুরোপুরি একটা কিওয়ার্ড, জাস্ট একটা কিওয়ার্ডের আমরা এখন ওভারভিউ দেখছি, মানে পুরো একটা আরো কত ডিপ ডাইভ করতে পারি একটা কিওয়ার্ডকে। মানে একটা কিওয়ার্ড যে আসলে, ভাই কিওয়ার্ডের উপরে এত কথা বলতেছেন কেন? এত ক্লাস পার্ট, কিওয়ার্ড ইজ জাস্ট পার্ট 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 করতে করতে পাইবে গেছি নাকি? ডটটাই গতকালকে তো মেন এসইওর জন্য। গতকালকে ফাইভ অব্দি গেছি না? পার্ট, কিওয়ার্ড রিসার্চের। জি ভাই। হুম এখনো হুম শেষ হুম। করলেন না কেন? এখনো বাকি আছে। ভাই এখনো অনেক বার আছে। বিকজ আপনি যেটা লিখে সার্চ করছেন সেটাই কিন্তু কিওয়ার্ড। এবং এই যে একটা ওয়েবসাইট বলেন, একটা মানে একটা ওয়েবসাইট তো র্যাঙ্ক করে না। সো আপনার র্যাঙ্কিং গুগল মামার সাথে আপনার র্যাঙ্কিং এর যে খেলাটা এসইও নিয়ে, এটা তো হবেই কিওয়ার্ডের উপরে বেস করে, রাইট? জি একটা কিওয়ার্ডের উপরে বেস করেই আপনাকে এই পুরো গেমটা খেলতে হবে, পুরো জার্নিটা। সো কিওয়ার্ড ইজ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিওয়ার্ডে ডিপ ডেপ যাওয়া। সো ধরেন আমরা এখন একটা কিওয়ার্ডের একদম ওভারভিউতে চলে আসছি, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটের। দেখেন একটা সিঙ্গেল কিওয়ার্ড নিয়ে এখন ডেটা চাচ্ছি, এখন ওভারঅল সব না, জাস্ট একটা সিঙ্গেল কিওয়ার্ড এইটা। দেন এটার সার্চ ভলিউম ইউএসএ তে পাচ্ছি 5,400। এটার কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 58, এই যেখানে দেওয়া আছে একদম বড় করে। উম, এবং হচ্ছে কম্পিটিটিভ ডেন্সিটি 1 পয়েন্ট। আচ্ছা, ডেন্সিটিটা আমরা অন পেজ এসিতে গেলে বলবো, সমস্যা নাই, এটা নিয়ে প্যারা খায়েন না। এটা নিয়ে ইভেন হচ্ছে এখন কয়টা অ্যাড আছে সেটাও দেখাচ্ছে। ইউএসএ তে এখন 2টা অ্যাড রানিং আছে। বুঝতে পেরেছেন এই কিওয়ার্ডটা নিয়ে? আচ্ছা, এই ডেটা হয়তো ভুল হতে পারে, কারণ এটা তো গুগলের ডেটা। সো হয়তো ভুলও দেখাইতে পারে, অথবা ও হয়তো সিপিসিটা সঠিকও ঠিক দেখায়। আছে, সিপিসি। সিপিসি হচ্ছে সিপিসি প্রায় কমন, একদম প্রায় কমন, খুব বেশি পার্থক্য থাকে না। সিএলএ মানে কি ভাইয়া? কোনটা কোনটা? এটা দ্য প্রোডাক্ট, এই যে দেখেন, দ্য টপ প্রোডাক্ট লিস্টিং অ্যাডস দ্যাট অ্যাপিয়ার অন দ্য অ্যানালাইজ কিওয়ার্ড। নাই, পিএলএ এটাও অ্যাডের, এগুলা পেইড অ্যাডের ভার্সন, এগুলা এই দুইটা পেইড অ্যাডের, বুঝছেন? জি। এগুলা পেইড অ্যাডের, মানে একটাও টপ পেজে নাই, তবে অ্যাড চলতেছে। সো টপ পেজে আসতে হলে বিট করে আসতে হবে, মানে টপে নাই আর কি অ্যাড গুলা। দেন হচ্ছে আমরা যদি এখানে দেই কিওয়ার্ড ভ্যারিয়েশন, এই যে দেখেন
এই কিওয়ার্ডটার উপরে জাস্ট বেস স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড, এইটার উপরে 535টা ভ্যারিয়েশন আছে। 500, এই যে ভিউয়াল, মানে আমি যদি এখানে ভিউয়াল 500, এখানে যদি আমি জাস্ট ক্লিক করি তাহলে আরো 535টা যে কিওয়ার্ড গুলো আছে, কিওয়ার্ডস, জাস্ট ওই কিওয়ার্ডের উপরে বেস করে যে ভ্যারিয়েশন, এই কিওয়ার্ডের যে ভ্যারিয়েশন গুলো আছে সেগুলো দেখাবে। এই একটা কিওয়ার্ডের ভ্যারিয়েশন আছে 535টা, এবং ওই 535টা কিওয়ার্ডের টোটাল সার্চ ভলিউম 14,200। বুঝতে পেরেছেন? আর জাস্ট কেমনে বুঝবেন, এই যে দেখেন ভ্যারিয়েশনটা দেখেন, খুব বেশি চেঞ্জেস নাই, হালকা পার্থক্য। বেস স্মার্ট ওয়াচেস ফর অ্যান্ড্রয়েড, বেস, এটা হচ্ছে ওয়াচ, এটা হচ্ছে ওয়াচেস, এইটুক পার্থক্য। বেস্ট স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড ফোন, এক্সট্রা করে জাস্ট ফোন অ্যাড করছে। বেস্ট অ্যান্ড্রয়েড ওয়াচ, এই সেম কিন্তু অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচই। বেস্ট অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ আগে পরে হয়েছে ফর ওম্যান। বেস্ট স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড 2023। বোঝা গেছে বিষয়টা? জাস্ট জি। এটা কিন্তু ভ্যারিয়েশন বলতেছে, ভ্যারিয়েশন মানে হালকা চেঞ্জেস, হালকা চেঞ্জেস। আচ্ছা, এই কিওয়ার্ডটার উপরে বেস করে কোশ্চেন করতে পারেন, 34টা কোশ্চেন করা যাবে। ক্যান ইউ ইমাজিন? 34টা প্রশ্ন করতে পারে, যেগুলো আসলে পারে না, এগুলা মানুষ করে করে বিদায় গুগলের কাছ থেকে এই সেমরাস ডেটা কালেক্ট করেছে। হোয়াট ইজ দ্য বেস্ট স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড, হোয়াট আর দ্য, একটা হচ্ছে ইজ দ্য, একটা হচ্ছে আর দ্য, সেম জিনিস। দেখেন ভালো করে, হোয়াটস দ্য বেস্ট, একটা এস দিয়ে অ্যাপোস্ট্রফি এস। হোয়াটস বেস্ট স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড, হোয়াট ইজ দ্য বেস্ট চিপ স্মার্ট ওয়াচ, চিপটা অ্যাড করে দিছে ফর অ্যান্ড্রয়েড। পার্থক্যটা দেখেছেন? আচ্ছা, সো এই ওভারঅল এখানে যদি এবার দেখেন, বুঝছেন কিনা, মানে এই কিওয়ার্ডটার উপরে আপনি প্রশ্ন করতে পারেন। এখন আমি এটা কিন্তু কোশ্চেনের জটিলতা এই প্রশ্ন বা কোশ্চেনের কিন্তু ইম্পর্টেন্স বুঝাইছি গত ক্লাসে, রাইট? যখন আমি একটা ভালো কিওয়ার্ডে কি পাচ্ছি না, এটা খুব ভালো একটা কিওয়ার্ড, নেভিগেশনাল হোক, ট্রানজিশনাল হোক, কোনোভাবেই আমি র্যাঙ্ক করার পসিবিলিটি দেখছি না এই মুহূর্তে, এই কিওয়ার্ডটা আমার টার্গেট করা উচিত বলেন তো? এটা কেটে কিন্তু 58। এটা বোকামি না? আমি যদি এখন নতুন না, নতুন হয়ে এটাকে টার্গেট করি, বোকামি হবে না? বোকামি। ডেফিনেটলি বোকামি হবে। এখন আমি যদি একটু চালাকি করে এই কোয়েশ্চেনের ভিতরে চলে যাই, এখান থেকে ব্যবহার করে, তাহলে দেখতে হবে গুগলের দেখা গেল আমি এই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে পারি নাই ঠিকই, কিন্তু আমার কন্টেন্টে বা আমার ওয়েবসাইটে এই কোয়েশ্চেন কিওয়ার্ড দিয়ে যখন কন্টেন্ট দিয়েছি, কোয়েশ্চেনটা র্যাঙ্ক করে আছে। তো একটা কোয়েশ্চেন র্যাঙ্ক করা মানে কি, যেমন হচ্ছে আমি যদি এখানে দেখাই আপনাকে, আহ এখানে কোয়েশ্চেন র্যাঙ্ক করা মানে কি, কোয়েশ্চেনটা কোথায়, এই যে দেখেন, পিপল অলসো আস্ক, এটা কিন্তু একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন র্যাঙ্ক করছে, শুধু কোয়েশ্চেন র্যাঙ্ক করেন, একটা ওয়েবসাইট র্যাঙ্ক করছে কেমনে? জাস্ট আপনি এখানে ক্লিক করেন, এই ক্লিক করলে দেখেন এই যে ক্লিক লিংক আছে না, ওয়েবসাইট আছে। ওয়েবসাইট আছে। আচ্ছা, এইটাও দেখলাম না, এটা দেখেন, নাও এ ডেজ, এটাতে কিন্তু লিংক প্রত্যেকটার আছে। আরেকটা। সো প্রশ্ন র্যাঙ্ক করে মানে প্রশ্ন র্যাঙ্ক করা তো বড় কথা না, প্রশ্ন র্যাঙ্ক করছে মানে আপনার তার সাথে ওয়েবসাইটের ওয়েবসাইটে। পেজটাও র্যাঙ্ক করছে, আপনার ওয়েবসাইটের পেজটাও র্যাঙ্ক করছে। আমার ভাই কি একটু মিউট করেন, কে আনমিউট করা একটু ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, এইটা প্রত্যেকদিন বলা লাগে ভাই, আপনারা বাচ্চা না তো, এখানে কেউ বাচ্চা না রে ভাই। আচ্ছা, সো তার মানে জাস্ট কোশ্চেনটা র্যাঙ্ক করছে না, র্যাঙ্ক করছে কি, একটা ওয়েব পেজ। কেন? কারণ ওই পেজে প্রশ্নটা আছে, যেটা মানুষ গুগলকে করে। তাহলে বুঝতে পেরেছেন? দেখেন, জি ভাই। এই এই পিপল অলসো আজকা কিন্তু, এই যে পিপল অলসো আস্ক যেটা, এটা কিন্তু ওই যে সার্চ ইঞ্জিনে যে 10টা ওয়েবসাইট থাকে না প্রথম পেজে, টপ পেজে, এই 10-এর কিন্তু বাহিরে। এটা কিন্তু এই পিপল অলসো আস্কটা ওই 10টা সার্চ রেজাল্টের বাহিরে, প্রথম পেজে যে 10টা ওয়েবসাইট থাকে সেই 10টার বাহিরে। সো আপনি এই 10টাতে না ঢুকতে পারলে, আপনি যদি পিপল অলসো আজকে ঢুকতে পারেন, খারাপ কি? এই যে দেখেন, এই যে পিপল অলসো আজকে, এটা একটা ওয়েবসাইট, newindianexpress.com, এটা র্যাঙ্ক করে আছে। তারপরেরটাতে দেখেন, এটা হচ্ছে কি, gadget360.com, দেখেন আরেকটা র্যাঙ্ক করে আছে, চিন্তা করেন, theindianexpress.com। খেয়ালটা করছেন? সো এক একটা ওয়েবসাইট এক একটা প্রশ্নের জন্য র্যাঙ্ক করে আছে। এই যে করোমা.com, ক্রোমা, তারা কি করতে পারে নাই, তারা কিন্তু মেইন কিওয়ার্ডের উপর টার্গেট করে বা কিওয়ার্ডের উপর বেস করে এসইও করে র্যাঙ্ক করতে পারে নাই, কিন্তু ঠিকই কোশ্চেনের জোরে র্যাঙ্ক করছে, প্রশ্ন প্রশ্নের জোরে র্যাঙ্ক করে বসে আছে। হ্যাঁ,
দেখেন, যে দেখবে যে পিপল অলসো আজকে তার এখানে একটা প্রশ্ন আছে এবং তার চাহিদা বা সে যেটা চাচ্ছে, তার যে ইন্টেন্ট, যে ইন্টেন্ট নিয়ে সে গুগলে সার্চ করছে, ওই ইন্টেন্টটা যদি এখানে কোনো প্রশ্ন সমাধান করে, ডেফিনেটলি আমি আপনি, আপনি করেন নাই, আপনিও করেন, আমিও করি। আমি যদি দেখি পিপল অলসো আজকে সমাধান আছে, আমি জাস্ট এটা ওপেন করে দেখি। দেখেন না আপনারা? জি ভাই, এন্ড অনেক দেন ক্ষেত্রে বিস্তারিত দেখা হয়। দেখতে গেলে ওয়েবসাইটে ঢুকে যায়, শেষ। তাহলে খুব ইজিলি, তার মানে আমি বিকল্প রাস্তা হিসেবে পিপল অলসো বা কুয়েশ্চেনকে টার্গেট করতে পারি। কাকে? এই কোয়েশ্চেনকে আমি বুঝতে কিন্তু পারছি। টার্গেট করতে পারি। বোঝা গেছে নাকি? জি ভাই। জি ভাইয়া। বলছি ভাইয়া ভাই, আমার একটা এখানে কেডি বা কেডির কোনো ব্যাপার রয়েছে কোশ্চেনে? কোয়েশ্চেনে কেডিরও, এই যে কোশ্চেনে কিন্তু কেডি আছে, এই যে। যেরকম অন্য কিওয়ার্ড গুলোর মধ্যে 30-র মধ্যে হলে একটা ভালো কিওয়ার্ডের মধ্যে পড়ে, এগুলো কোয়েশ্চেনটা কি যদি আপনি ওরকম? ভালো করে উত্তর দেন, এইটা টপকায় আপনি র্যাঙ্ক করতে পারবেন, সমস্যা নেই কোয়েশ্চেনে। তারপরে এখানে দেখেন হার্ড লেখাই আছে। সো কোয়েশ্চেনের মধ্যেও কিন্তু কম্পিটিশন আছে, কেডি আছে। তো আপনি একটা সহজ সহজ কোয়েশ্চেন নেন। বুঝতে পারেন নাই? অনেকগুলো দেখবেন কেডি নাই, যেমন এখানে দুইটা প্রশ্নের হ্যাঁ, সার্চ অনেকগুলো ভলিউম কেডি 20, দেখা যাচ্ছে। খারাপ না কিন্তু কেডি নাই। সো আপনি ওটা দিয়ে শুরু করেন। বুঝতে পেরেছেন? ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। আর রাব্বি ভাই কি যেন বলতেছে? ভাইয়া, ওই যে পিপল অলসো আজকে যে কোশ্চেন দিয়ে কিওয়ার্ড গুলো আছে, হ্যাঁ, হুম হুম। আমি যদি চাই ওইখান থেকে একটা কিওয়ার্ড কপি করে এটার কেডি বা সার্চ ভলিউম দেখতে, তাহলে কি দেখতে পারবো পারবো কোথাও পারবো গিয়ে? পারবো পারবো। এইখানে এনে পেস্ট করে দিয়ে সার্চ করে দিবেন। আমি এখানে কিওয়ার্ড, এই কিওয়ার্ড ওভার ভিতে এনে ছেড়ে দিবেন, দিয়ে পেস্ট করে দিবেন। সেম ডাটা এখানে দেখাই দিবে। ও আচ্ছা আচ্ছা, এই জিনিসটাই আমি আজকে এই ট্র্যাপসে করতেছিলাম, পাচ্ছিলাম না। না, এই ট্রাপসে পাবেন না তো। আমিও ওটা সেম, পেই নিলে তবে পাবেন। হ্যাঁ, এই সেম রাশে কিওয়ার্ড এখানে ট্রাই আসলেই করেন। পাবেন, এখানে আসলেই পাবেন, বুঝছেন? ও, আচ্ছা আচ্ছা, ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। এবার দেখেন সার্ফ। সার্ফ নিয়ে কথা বলেছিলাম। সার্ফ মানে কি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই কিওয়ার্ডের উপরে বেস করে, এই কিওয়ার্ডটার উপরে বেস করে পুরো সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজকে সে কিন্তু অ্যানালাইজ করে ফেলছে। ভালো করে দেখেন এই টুলটা, সার্ফ অ্যানালাইসিস, আপনাকে পুরো একটা সার্ফ অ্যানালাইসিস দিচ্ছে, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজকে সে অ্যানালাইজ করে দিচ্ছে। দেখেন, প্রথম 1 থেকে 10, 11 থেকে 20, এই যে প্রথম পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, এইভাবে না, এইভাবেই জি ভাইয়া। প্রথমে র্যাঙ্ক করে আছে আমাদের এই কিওয়ার্ডে, একদম প্রথমে। সো ধরেন আমরা এই কিওয়ার্ডে ওর তথ্য কি মিলে না আমরা দেখি। ও বলতেছে প্রথমে র্যাঙ্ক করে আছে, সেটা কে? প্রথমে র্যাঙ্ক করে আছে theBars.com। ওটার ডোমেইন, এটা হচ্ছে ব্যাকলিঙ্কের বিষয়। ব্যাকলিঙ্ক 24,000 ব্যাকলিঙ্ক আছে। এটার সার্চ ট্রাফিক হচ্ছে 27,500। এটার ইউআরএল কিওয়ার্ড আছে, আচ্ছা, ওরে মেলা, অনেক অনেক অনেক। এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, সমস্যা নাই। এখানে বাকি টপিকগুলো যেগুলো অপরিচিত, এগুলো নিয়ে আমরা কথা বলবো। এটা নিয়ে প্যারা নাই, সামনে আমাদের ক্লাস আসতো। ওর কথা কি মিলছে? জি ভাই, অ্যাকুরেট। মিলছে না? ও বলতেছে এ প্রথমে আছে, ডেফিনেটলি এখন আমরা সার্চ করে দেখেছি, এই লোক প্রথমে আছে। তারপরে সিনেটের কথা বলছে, সিনেট আছে না? আচ্ছা 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 আচ্ছা। সিনেট আছে। তারপর হচ্ছে বলতেছে মাই টাইমস এর কথা। মাই টাইমস না, সরি, এনওয়াই টাইমস, এই যে এনওয়াই টাইমস, মানে নিউ ইয়র্ক ইন্টারেস্টিং টাইমস। টুলস। হ্যাঁ। ভেরি ইন্টারেস্টিং টুলস। আচ্ছা, এখন শুধু ওইটাও দেয় নাই, আপনাকে সাইট লিংক দিয়ে দিছে। দেখেন, একদম ওয়েবসাইট কোন পেজটা, সেই ওয়েবসাইটের কোন পেজটা র্যাঙ্ক করে আছে, এই পেজটা র্যাঙ্ক করে আছে। ওকে, আমরা এটা ওপেন লিঙ্ক নিউ ট্যাব করি। আবার এই সার্চ রেজাল্ট পেজ থেকে এই লিঙ্কটা ওপেন করি, দুইটা কি আমরা সেম কিনা দেখি। এটাতে আমাকে ওই ওয়েবসাইটের আবার অর্গানিক সার্চে নিয়ে যাচ্ছে। এখন শুধু এইটা না, একটু জাস্ট দেখেন ভাইয়া, এই কথা স্পষ্ট আসতেছে না। নেট প্রবলেম নাকি? আমার কি না কথা ক্লিয়ার? না না, ঠিক আছে, তো না, আপনার হতে দেন। আসতেছে তো। ভাই তাহলে হয়তো আপনার একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আমারটা কিন্তু শোনা যাচ্ছে বলতেছে তো। যদি সবার হইতো তাইলে হয়তো ঠিক আছে, আমার দিক থেকে প্রবলেম হইতো। আচ্ছা, এখন দেখেন, এটা একটু টাইম নিবে, কারণ এখন কোথায় চলে গেছে, এখন এই ইউআরএল কে বিশ্লেষণ চলতেছে। এই যে ইউআরএলটা আমি এখান থেকে জাস্ট ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দিছি, দেখেন এই সেমরাশ টুলটাই কিন্তু এখন এই পেজটাকে ঘাটা ঘাটা করে একদম সব বের করে ফেলবে। একটু দেখেন যে কি হয়। তার মানে, আচ্ছা, এটা লোড হইতে থাক। এখন দেখেন, ওই ওয়েবসাইটে সবকিছু বের করে নারী বুড়ি যা আছে সব বের করে ফেলছে। আচ্ছা, এটা নিয়ে আমি পরে কথা বলছি, আপনি আপাতত এটা দেখেন, আমরা এটা দেখি। এখন কথা হচ্ছে যে
তাহলে আমরা এটা কেন বুঝবো? এটা বুঝতে চাইছি, আমরা এটা কেন বুঝতে পারতেছি, বা এটা আমার কেন জানা দরকার বা বোঝা দরকার? এই কিওয়ার্ড দিয়ে ধরেন আমরা ফিক্স করেছি এই কিওয়ার্ড দিয়েই আমরা কন্টেন্ট দিব। সো ডেফিনেটলি এটা এই করার কারণে এখানে কিওয়ার্ড ওভারভিউ সবকিছু দেখার কারণে আমি ডিফিকাল্টি পাচ্ছি, সার্চ ভলিউম দেখা যাচ্ছে, সবকিছু দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে কি কি কোশ্চেন হয় সেটা করতে পারি, এবং সেই কোশ্চেনটা আমি চাইলে আমার কন্টেন্টেও অ্যাড করতে পারি। ওকে, পাশাপাশি এই কিওয়ার্ডে আমার কম্পিটিটর কারা হবে তাদেরকেও পেয়ে যাচ্ছি, রাইট? এখন তাদেরকে তো ভাই আমি এখানে সার্চ করলেও পাওয়া যায় না? এই আমার কম্পিটিটর, এই আমার কম্পিটিটর, এই আমার কম্পিটিটর, এমনি সার্চ করলে তো পাইতাম না? জি ভাই। হ্যাঁ, পাইতাম, কিন্তু এই কম্পিটিটররা, আমার যারা কম্পিটিটর, আমি যে কিওয়ার্ডকে টার্গেট করছি, সেই কম্পিটিটররা আমার থেকে কতটুকু এগিয়ে, এইটা কি জানি? না। এ- না। এইটা তো আমি জানি না। সো এটা আমি এখান থেকে জানতে পারি। দেখেন, এখান থেকে ওরাই বলে দিচ্ছে এইটার পেজ, এটার অথরিটি স্কোর হচ্ছে 77। ও মাই গড, 77! বাট এনওয়াই টাইমসের আপনি যদি দেখেন, একটু পরে দেখাচ্ছি এনওয়াই টাইমস কোনটা, এনওয়াই 64। আবার কিছু কিছু জায়গায় আছে এই যে বেস্ট বাই, এটার পেজ অথরিটি মাত্র 25, যদিও র্যাঙ্ক করে আছে, কিন্তু 25। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখেন, প্রথম যিনি র্যাঙ্ক করে আছে ওনার পেজ অথরিটি, বা হ্যাঁ, পেজ অথরিটি কি বলবো, সমস্যা নাই, বলছিলাম। সো ওনার 77, এটা সর্বোচ্চ মানে 100-র মধ্যে থাকে। ডিএ কালকে কথা ডিএ বলছি না? ডিএ ডিএ জি মানে ভাই। ডোমেন অথরিটি, পিএ মানে পেজ অথরিটি, বুঝছেন? জি সো ওর পিএ হচ্ছে 77, ওটা র্যাপার ডোমাইন হচ্ছে, র্যাপার ডোমাইন এটা নিয়েও কথা বলবো, ব্যাকলিঙ্ক এটা নিয়েও এটা এসিওর পার্ট। ওর ব্যাকলিঙ্ক হচ্ছে 24,000, দেখেন ভালো করে, 24,000। ওর অর্গানিক্যালি সার্চ ট্রাফিক পাচ্ছে কত? 27,500। 27,500, তার মানে আমার যারা কম্পিটিটর হবে এই কিওয়ার্ড নিয়ে কাজ করলে, পুরো কম্পিটিটরদের ডেটা সহ এখানে আমাকে ধরাই দিছে। তাহলে এটা বুঝে শুনে আমি ডিসিশন নিতে পারবো না? দেখেন 9 নম্বরে বলতেছে একটা ইউটিউব ভিডিও র্যাঙ্ক করে আছে। সো এগুলা লো কোয়ালিটি সাইট, এগুলো কোনো বিষয় না, এগুলা চলে যাবে। মানে এই ইউটিউব ভিডিওটা এত ভালোভাবে এসইও হয়েছে যে আরেকটা ওয়েবসাইটকে টপকায় চলে আসছে, কতগুলো ওয়েবসাইটকে টপকায় চলে আসছে, বুঝছেন? সো হুম। এগুলো দুর্বল সাইট, এগুলো ম্যাটার করে না। আপনি যদি একটু ভালো করেন, মানে এনার চেয়ে একটু ভালো করেন, ইউটিউবটাকে গুগল সরাই দিবে। কারণ ভিডিও মিডিও ভাই ওটা ইউটিউবে র্যাঙ্ক করবে, গুগলে র্যাঙ্ক করার বিষয় না এগুলা। এগুলো অথরিটি সাইট না, এগুলা কোনো অথরিটি সাইট না। বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা, দেখেন অ্যামাজনেরও কিন্তু খাওয়ার নাই। অ্যামাজন র্যাঙ্ক করে আছে কত নাম্বার? 6 নাম্বার পজিশনে। এখানেও অ্যামাজন কোথায় আছে? জিডিনেট, জিডিনেট, অ্যামাজনটা কোথায় আছে? এখানে আপনার আমার সার্চ রেজাল্ট চেঞ্জ হইতে পারে, সিনেট উপরে থাকতে পারে, সেকেন্ডে থাকতে পারে, ফার্স্টে থাকতে পারে, এটা সমস্যা না, এগুলো বিষয় না। বিষয়টা হচ্ছে এইটা সব সময় যারা র্যাঙ্কে থাকে এইখানে এই এই টুলে পাবেন, সেটা হচ্ছে প্রথম সব সময় যারা 1 থেকে 10-এর মধ্যে থাকে তাদেরকে দেখাচ্ছে আর কি। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি, রাইট? এখন জি দেখেন এখানে প্লে কপিস নাই, তারপরে আরো যদি দেখি কিওয়ার্ড অ্যাড হিস্ট্রি, এটা অ্যাডের, আমরা অ্যাড দেখে লাভ কি? আমাদের তো অ্যাডের দরকার নাই, রাইট? আমরা তো অ্যাড নিয়ে কাজ করবো না, আমরা শিখতেছি এসইও, রাইট? সো অ্যাডের আমাদের দরকার নাই। আচ্ছা, ধরেন আমি এখন হচ্ছে এই কম্পিটিটর সম্পর্কে আরেকটু ভালোভাবে জানতে চাচ্ছি। জাস্ট এইটা আমি কি করলাম, এখানে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করছি। দেখেন এটার হচ্ছে কিওয়ার্ড 6.9 কি কিওয়ার্ড ওর র্যাঙ্কে আছে মোটামুটি। ওর মান্থলি সার্চ ট্রাফিক হচ্ছে, এটা কিন্তু মান্থলি 27,700 ট্রাফিক পাচ্ছে। ও যে পরিমাণ ট্রাফিক পাচ্ছে, এটা যদি সে কিনে নিত মানে গুগল অ্যাড থেকে নিত, তাহলে তার $13,400 খরচ হতো পার মান্থ। বুঝতে বাপরে পেরেছেন? বাপ। হুম। এত টাকা সে সেভ করতেছে কিসে? থ্রো এসিও, থ্রো এসিও। এসইও। তা আপনাকে পার মান্থ 500 দিলে লস আছে ক্লায়েন্টের? নো, লস আছে নাকি? কোনো লস নেই, আরো লাভ। হুম। আচ্ছা, ক্লায়েন্ট। তারপরে দেখেন ওর কিওয়ার্ড গুলোর অবস্থা দেখেন, কিওয়ার্ড বাই ইন্টেন্ট, মানে ও কোন কোন ধরনের কিওয়ার্ড নিয়ে বেশি কাজ করে। ও সবচেয়ে বেশি কিওয়ার্ড কাজ করে সেটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড নিয়ে। ওর ইনফরমেশনাল কিওয়ার্ডে কন্টেন্ট আছে 2,300টা। তার মানে এটা নিয়ে সে সবচেয়ে বেশি কাজ করছে, রাইট? নাকি কমার্শিয়ালে কাজ করছে, কমার্শিয়ালে হচ্ছে তার 3,200টা, তারপর হচ্ছে ট্রানজেকশনালে তার 2,100টা, এইরকম আর কি। আচ্ছা, তারপর টপ কি ওয়ার্ডস,
টপ কিওয়ার্ডস মানে যে সকল কিওয়ার্ডে এই সাইটটা সবচেয়ে ভালো করতেছে বা সবচেয়ে বেশি র্যাঙ্ক করে আছে। মানে একটা জিনিসটা চিন্তা করেন, আপনি একটা কিওয়ার্ড ধরছেন, ওই কিওয়ার্ডের কারণে আপনি পেয়েছেন যে এই কিওয়ার্ডে এই কম্পিটিটর র্যাঙ্ক করে আছে। এই কম্পিটিটর মানে আমার শত্রুপক্ষ আর কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করে আছে, জাস্ট এখানে ক্লিক একটা মারলেই দেখাই দিচ্ছে। দেখেন গুগল এই যে সেমরাস আমাকে এখন ডেটা দিচ্ছে কি, কি রে লোড হচ্ছে না কেন, সেমরাস ডেটা দিচ্ছে। দেখেন টপ কিওয়ার্ডস, টপ কিওয়ার্ডস মানে এই ওয়েবসাইটটা যে সকল কিওয়ার্ডে র্যাঙ্ক করে আছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি জি যেমন হচ্ছে ও র্যাঙ্ক করে আছে অ্যান্ড্রয়েড ওয়াচ, এই কিওয়ার্ডে র্যাঙ্ক করে আছে। স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড এটাতে র্যাঙ্ক করে আছে। বেস্ট অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ এটাতে র্যাঙ্ক করে আছে। বেস্ট স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড মানে মানে বিশেষ করে হচ্ছে এই কিওয়ার্ড গুলা দিয়ে সার্চ করলেই কি করা যাচ্ছে, এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করলেই কিন্তু এই ওয়েবসাইটটাকে পাওয়া যাচ্ছে। এই যে এই ওয়েবসাইটটাকে পাওয়া যাচ্ছে এইগুলা দিয়ে সার্চ করলে। বুঝতে পেরেছেন? জি তার মানে এখানেও আপনি কি পাচ্ছেন, এ নাম্বার অফ লট অফ কিওয়ার্ড, রাইট? এখানেও কিন্তু জি অনেকগুলো এই যে দেখেন ভিউ অল 6 ভাইয়া দশমিক ওকে কে। এতগুলা কিওয়ার্ড ইয়া করছে। না না না, এই কিওয়ার্ড গুলা এই তো সবগুলা নিয়ে কাজ করে না। দেখুন হচ্ছে যেমন হচ্ছে আমি এটা নেক্সট ক্লাসে বলবো। যেমন হচ্ছে দেখেন স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড, আবার হচ্ছে না অথবা এটা দেখেন বেস্ট অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ আর বেস্ট স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড, দুইটা কিন্তু সেম কিওয়ার্ড দেখতে, চেহারা দেখতে কিন্তু দুইটাই সেম, দুইটার ইয়েও সেম, সবকিছুই সেম। ওকে দুইটা নিয়ে কাজ করতে পারবে? এটা ডেফিনেটলি পারবে না। আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে ডিসকাস করবো, তখন বুঝবেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে মানে টপ কিওয়ার্ড বলতে এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করলে এই ওয়েবসাইটকে খুঁজে পাওয়া যাচ্ছে। মানে এই কিওয়ার্ড গুলোর উপর বেস করে গুগল এই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক দিছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। এবার ক্লিয়ার ভাই? জি অল তার মানে ক্লিয়ার। এই না যে সে সব এই সবগুলা এখানে যে দেখা যায় সবগুলা কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে, বিষয়টা এরকম না। বুঝছেন নাকি? মানে জি গুগল ভাই বুঝতে র্যাঙ্ক পারছি। দিয়েছে বিকজ অফ এই এই এখন ও তো কিওয়ার্ড একটা নিয়ে কাজ করছে, কোনটা যেটা আমরা দেখেছি যে বেস্ট স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড। ও কাজ করছে ওইটা নিয়ে। যেমন আমরা এখানে আসলেও তারা এই পেজটাতে আসলেই বুঝতে পারি যে সে কি নিয়ে কাজ করছে। এই যে বেস্ট স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড, তার মেইন কিওয়ার্ড কিন্তু এইটা, কারণ তার এইটাই কন্টেন্ট। দ্য বেস্ট স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড এটা হচ্ছে তার টাইটেল। টাইটেল কি হেডলাইন কি এগুলো বলবো, সমস্যা নাই, সমস্যা না, আপাতত এইটুক জানেন। এটাই তার কিন্তু মেইন কিওয়ার্ড, এটা নিয়েই সে কাজ করছে। সো বাকি যেগুলো আছে এটা নিয়ে কাজ করার কারণে আর এইটার বাইরে ভাই রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে, রিলেটেড কিওয়ার্ড, রিলিভেন্ট কিওয়ার্ড, আত্মীয় স্বজন যারা আছে তাদের কারণেও তাকে পাওয়া যাচ্ছে। যেমন অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ, যেহেতু অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ তার এই কথার মধ্যে আছে, কি হয়ে আছে, এই যে অ্যান্ড্রয়েড এখানে আছে, স্মার্ট ওয়াচ এখানে আছে। তারপর হচ্ছে দেখেন তারপর হচ্ছে কি বেস্ট স্মার্ট ওয়াচ, এই যে স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড, স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড এখানে ডিরেক্ট কথাটাই আছে ওর ওখানে। তারপরে বেস্ট অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ এই কথাটাও তার ওই এর মধ্যে আছে। দেন অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ এটাও আছে। বেস্ট অ্যান্ড্রয়েড বেস্ট স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড এটাও তার ওই কন্টেন্টের মধ্যে আছে। যার কারণে গুগল এইগুলা কিওয়ার্ডের কারণে তাকে র্যাঙ্ক দিয়েছে। এই ঠিক যখন সে কিওয়ার্ডকে টার্গেট করে, আমরা যে কিওয়ার্ড দিয়ে প্রথমে সার্চ করেছিলাম সেই কিওয়ার্ডকে টার্গেট করে সে কন্টেন্ট লিখেছে। এবং শুধু ওই তার মানে যে এই কিওয়ার্ডে র্যাঙ্ক করবে বিষয়টা এরকম না। আপনার কন্টেন্ট যদি ভালো হয়, আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে এই কিওয়ার্ডের পাশাপাশি যে কিওয়ার্ডগুলো আছে যেটাকে রিলিভেন্ট কিওয়ার্ড বলে, রিলিভেন্ট, এই রিলিভেন্ট কিওয়ার্ডেও আপনাকে গুগল র্যাঙ্ক দিবে। বুঝতে পেরেছেন? মানে এই জি ভাই। কিওয়ার্ডের আশেপাশে মানে আমাদের প্রতিবেশী যেরকম না, আমাদের আত্মীয় স্বজন আছে না, রিলেটিভ আছে না, ওই রিলেটিভ থেকে রিলেভেন্ট, সুপরিচিত এই কিওয়ার্ডের সাথে আরো যেগুলা সুপরিচিত পাশাপাশি কিওয়ার্ড সেগুলাতেও আপনাকে র্যাঙ্ক করাবে। কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। ভাই, রিলেভেন্ট কিওয়ার্ডে র্যাঙ্ক করানোর জন্য তো আমাদের কিছু করতে হবে না, গুগলই করে দেবে, তাই না? হ্যাঁ, গুগলে করে দেবে। আচ্ছা তবে আচ্ছা। আমাদেরকে করতে হবে যেটা ওই যে এখন আপনি যদি সবসময় এটাই চান যে ভালো ভালো রিলেভেন্ট কিওয়ার্ডে র্যাঙ্ক করুন, তাহলে আপনাকে কিওয়ার্ড সিলেক্ট করার সময় দেখতে হবে ওই কিওয়ার্ডের আর কি কি রিলেভেন্ট কিওয়ার্ড আছে। মানে যে কিওয়ার্ডটার বেশি রিলেভেন্ট কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা নিয়েও টার্গেট করতে পারেন। বুঝেন না বিষয়টা? জি ভাইয়া, বুঝতে পারছি।
আচ্ছা আচ্ছা, টপ পজিশন চেঞ্জেস আর পিচার সেন্টার সেটা কিছু বলছে। তারপর হচ্ছে এই ট্রাফিকের অবস্থা দেখেন, পিচার ট্রেন্ড ওর বাড়ছে কমছে কখন, ফেব্রুয়ারি 25 তারিখ কেমন ছিল, 7, 9, এবং হচ্ছে মার্চের 8 তারিখ আজকে কতটুকু ট্রাফিক পাইছে, কেমন পাচ্ছে, এটার একটা ওভারঅল ড্রাফট মানে গ্রাফ এন্ড চার্টস আপনারা যেটাকে বলেন, রাইট? গ্রাফস এন্ড চার্টস না বলেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি তো একটা কিওয়ার্ডের ওভারঅল বিষয়টা। তাহলে আমরা একটা কিওয়ার্ডের হচ্ছে সার্চ ইঞ্জিনের সার্চ বার থেকে দেখেছি, পিপল অলসো আর্টস থেকে দেখেছি, সাজেস্টেড কিওয়ার্ড দেখেছি, সবগুলোই দেখলাম। জাস্ট আজকে কি দেখলাম, আজকে সাজেস্টেড হোক বা রিসার্চ করা কিওয়ার্ড হোক যেটাই হোক না কেন, ওই কিওয়ার্ডের একবারে খুঁটিনিটি মানে সরি খুঁটিনাটি সবগুলো কিওয়ার্ড খুঁজে বের করো, রাইট? কি কি হতে পারে, এবং একটা কিওয়ার্ডকে আরো ডিপ ডাইভ করে সেটা কি আদৌ কি ভালো না খারাপ, আরো ডিপ ডাইভ কেমনে যাইতে পারি সেই জিনিসটা আজকে দেখছি, তাই না? জি ভাই। ক্লিয়ার তো? বুঝতে হ্যাঁ, ক্লিয়ার। পেরেছেন? জি, প্রশ্ন আছে? আপাতত নেই। ক্লিয়ার না? জি ভাই, ক্লিয়ার। প্রশ্ন তো থাকার কথা না, কারো থাকলে করেন, সমস্যা নাই, কারো থাকলে করেন। ভাই আমার একটু অন্য কিছু নিয়ে কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। পেপার ক্লিক মানে আমাদের গুগলে যে পেপার ক্লিক হয় ওখান থেকে যে সার্চ ভলিউমটা আমরা বের করি না রিসার্চ করে, তো ওখানে মানে কেমন কি দেখায়, ওগুলো কি অরিজিনাল সবকিছু ঠিকঠাকই থাকে? ওখানেও তো সবকিছু দেখায়। কোনটা কোনটা আবার বলেন। মানে গুগল অ্যাড এর কিওয়ার্ড জন্য? রিসার্চ প্যানেল, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, ওই যে মানে কিওয়ার্ড কি প্ল্যানার, কিওয়ার্ড, আহ, কিওয়ার্ড ওখানে প্ল্যানার। যে ডিটেলস গুলো দেয় না ওগুলো কি সবগুলো ঠিক? ওটা তো এত ডিটেলস তো দেয় না। না না, যতটা দেয়, ওটা ধরুন ভাই সিপিসি ওটা ওটা দেখায়। অরিজিনাল, ওটা কিন্তু গুগলেরই টুল, আচ্ছা আচ্ছা। গুগল কিওয়ার্ড প্ল্যানার, রাইট? হ্যাঁ 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 তো হ্যাঁ। ওই গুগল কিওয়ার্ড প্ল্যানারটা কার? গুগলের। গুগলে, হ্যাঁ। সেমরাস তো গুগলের না, সেমরাস তো থার্ড পার্টির। গুগল এটা ভাড়া কিওয়ার্ডেরটা নিয়ে চলে। অথেন্টিক ডেটা, আর গুগল কিওয়ার্ডেরটা অথেন্টিকও হইতে পারে, আবার মাঝে মাঝে ওটাও ডাউট হয় কেন, কারণ ওরা খুব লং মানে খুব সহজে হয়তো আপডেট করতে পারে না, বিকজ অফ তাদের আরো আদার্স কাজকর্ম আছে। এইগুলা স্পেশালি যেমন সেমরাশ, এইচরাপস, এই টুলগুলো স্পেশালি কিওয়ার্ডের জন্য বানানো, স্পেশালি এসিওর জন্য বানানো। সো ওদের টিম, ওদের কোম্পানি সারা দিনই কাজ করে এই কিওয়ার্ড নিয়ে আপডেট করার জন্য, এই এসিও নিয়ে আপডেট করার জন্য। বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কথা বোঝা গেছে তো? আর কারোর প্রশ্ন আছে? আমার নাই। না ভাই, আমার নাই কোয়েশ্চেন। আচ্ছা, তো আমি ভেবেছিলাম একটা সাপোর্ট ক্লাস দিব আজকে, কিন্তু তো ক্লাসই হয়ে গেছে। কি সাপোর্ট? আপনাদের যদি প্রশ্ন থাকে সাপোর্ট ক্লাসের প্রত্যেকটা টপিক, যেহেতু আমরা কিবোর্ড রিসার্চের প্রায় শেষ প্রান্তে আসছি, আরো একটা টপিক বাদ আছে, তারপরে আরো দু একটা হোক না, অসুবিধা নেই। হবে ভাই, শেষ না অবধি শেষ নাই। আমিও যাচ্ছি না, আপনারাও যাচ্ছেন না, রাইট? আপনারা তাহলে যেতে পারেন, অনেকেই আসছেন না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নাই, রাইট? আচ্ছা, এখন অবধি আমাদের যতগুলা ক্লাস হয়েছে সেগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওভারঅল ওভারঅল এখন অবধি যা হয়েছে। এই মুহূর্তে তো নাই, রিসার্চ করতে হবে কোনো কোশ্চেন আছে কিনা। নাই? কারণ নাই? কেন, আপনি ওই রিসার্চ করতে হবে? কেজিআরটা বের করার পদ্ধতিটা একবার যদি দেখাইতেন ভালো হইতো। কেজিআর তো ইজি। কেজিআর হচ্ছে আমরা জাস্ট আমাদের কিওয়ার্ডকে টার্গেট করছি, আমরা আমাদের কিওয়ার্ডকে এইভাবে সার্চ বারে রাখবো, তার আগে লাগাবো কি ভাই? অল ইন, অল অল ইন ইন তাই। টাইটেল। টাইটেল, রাইট? অল ইন টাইটেল টাইটেল ক্লোজ। করণ। দেন আমরা জাস্ট এটাকে সার্চ করব। এটা সার্চ করার পরে এখানে যে নাম্বার অফ রেজাল্ট আমরা পাবো, এই যে অল ইন টাইটেলের যে রেজাল্টটা, এই রেজাল্টটাকে আমরা কি করব, এই যেখানে সূত্র লেখা আছে, সার্চ ভলিউম ভাগ অল ইন টাইটেল। আমাদের একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা আমরা টার্গেট করছি, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম
আর এই অল ইন টাইটেল, এই দুইটাকে ভাগ দিব। কাকে দিয়ে কাকে ভাগ দিব ওই দিন দেখাইলাম বলেন তো? এখানে কিন্তু লেখা আছে এটা কিন্তু ডিভাইডেড, ভলেন্টাইন সার্চ ভলিউম টাইটেলকে দিয়ে সার্চ ডিভাইডেড ভলিউম বাই ভাগ অল করতে ইন হবে। টাইটেল। ভাইয়া, হ্যাঁ 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 ক্লোনের পরে কি স্পেস দিতে হবে? হ্যাঁ, স্পেস দিতে পারেন, স্পেস দিলে ভালো হবে, এক্সাক্ট ডাটা পাবেন। তো ভাই ফ্রিজ দিয়ে একটা অল ইন টাইটেল মারেন তো, ওটা অল ইন টাইটেল দিয়ে করেন, করেন তো, সার্চ দেন তো। কি দেব, কি দিয়ে? ফ্রিজ ফ্রিজ, শুধু ব্রিজ? জি ফ্রিজ দিয়ে দেন। এইটা তো ই কমার্স কিওয়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো কোনো আর কিছু ই কমার্স দিয়ে তো সার্চ করবো না, কোনো একটা ক্লায়েন্টের কাজ করতে গেলে। এটা ব্রিজ এটা। FRI ডি FRIDG জি ওয়েট ওয়েট, DG। DG। FRIDGE, এটা। জি, রাইট, ওকে দিলাম। এখানে কিন্তু অনেকগুলো সার্চ ভলিউম দেখাচ্ছে। হ্যাঁ, তো ডেফিনেটলি এটার সার্চ ভলিউম অনেক বেশি হবে, বিকজ এটা শর্ট টেল কিওয়ার্ড। কমার্স, ই তো কমার্স। এটার সার্চ ভলিউম হিউজ হবে, বুঝতে পেরেছেন? জি তো সার্চ ভলিউম হিউজ হলে যে সার্চ ভলিউম ডিভাইডেড বাই অল ইন টাইটেল, তার মানে, তার মানে কি অল ইন টাইটেলকে সার্চ ভলিউম দিয়ে ভাগ দিবে, এই তো? জি জি। জি জি ভাই। জি ভাইয়া, অল ইন টাইটেলকে আমরা সার্চ ভলিউম দিয়ে ভাগ দিচ্ছি। সার্চ ভলিউম, তাহলে এই যে এটা যেহেতু শর্ট টেল কিওয়ার্ড, আপনি এখানে এটা এই রেজাল্ট দেখে ভয় পাওয়ার কিছু নাই, অনেক রেজাল্ট আসতেছে তাই না? জি এখানে অনেক রেজাল্ট আসবে, ডেফিনেটলি আসবে, কারণ এটা তো সার্বজনীন কিওয়ার্ড, ওয়ার্ল্ড ওয়াইড এটা নিয়ে কম আছে নাকি? আর এটা হিউজ যেহেতু শর্ট হিউজ। টেল কিওয়ার্ড, আমরা জাস্ট এটার এখন এখন অল ইন টাইটেল দেখছি। আর অল ইন টাইটেল ছাড়া দেখেন তো, তাইলে আপনি বুঝতে পারবেন এটার কেমন সার্চ ভলিউম হতে পারে, চোখ আইডিয়া ধাঁধা পেয়ে লেগে যাবেন। যাবে। এই যে দেখছেন? চোখ ধাঁধা লেগে যাবে। এটা দেখলেই তো বোঝা যায় এটা সার্চ ভলিউম কেমন, এটা সার্চ ভলিউম হিউজ। তারপরে একটু দেখি, তবে একটা কান্ট্রিকে টার্গেট করে, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এটা দেখাচ্ছে। আমরা হচ্ছে কি দিয়ে রেখেছিলাম, এইচআরএফস দিয়ে, রাইট? আচ্ছা, সেমরাস তো আছে, তারপর আপনাকে যেহেতু আপনাদের কাছে ইয়াটা নাই, পেডটা নাই, এই জন্য আমি হচ্ছে এইচআরএফস এর ফ্রিটা দিয়ে দেখাচ্ছি। ধরেন এখানে দিয়ে দিলাম, ওকে ফাইন। দেন ফাইন কিওয়ার্ড ইউনিট স্টেট, আপনি দেখবেন যে এটা সার্চ ভলিউমের মতো হেভি আছে, 251 কে, তাও মিনি ব্রিজে। আর এখানে 113 কে, রেজাল্ট তো থাকবেই। এত বড় একটা অডিয়েন্স, এই যে দেখেন, এত বড় অডিয়েন্স, কেউ ছাড় দিবে? আমি ভাই ফ্রিজ দিয়ে কিওয়ার্ড সার্চ রিসার্চ করছিলাম, ঠিক আছে, যখন ওই অল ইন টাইটেল দিয়ে মানে গোল্ডেন ক্যাজিয়ারটা বাইর করতে যাচ্ছি, মানে যতগুলাই দিই করি না কেন, ওই 7 8 9 10 মানে এরকমই উপরে, মানে 0 পয়েন্ট বলতে নাই। ওটা পাবেন না ওখানে তো, আসবেন না, ওটা পাবেন না আসবেন তো, না। বললাম তো 100টার মধ্যে 2টা পাওয়া যায় কিনা সন্দেহ কেজিআরে। যদি পাওয়া যায় ওই 2টাই নিয়ে সবার আগে কাজ করা উচিত, কারণ ওই 2টাই কোপাশাংশ, বুঝছেন না? এখন মনে করেন ভাই আরেকটা জিনিস, মনে করেন আমি ফ্রিজ দিয়ে সার্চ করছি, ঠিক আছে না, হ্যাঁ এখানে মনে করেন মিনি ফ্রিজ, এই হুম, এক্সবক্স মিনি ফ্রিজ এরকম মানে যে নামগুলো আসতেছে, তো মনে করেন আমার ফ্রিজে মনে করেন ওই নামটা দিয়ে মনে করেন আমি র্যাঙ্ক করাতে যাচ্ছি না। বাদ দিবেন, এগুলো ধরবেন না। এই মনে আপনার করেন আপনার যদি এক্সবক্স, এটা একটা কোম্পানি, জি জি, এক্সবক্সে যদি আপনার ফ্রিজই না থাকে, তাহলে আপনি এক্সবক্সে র্যাঙ্ক করে লাভ কি? ওইটাই মানে এখানে মনে আপনার করেন। ওয়েবসাইটে যদি এক্সবক্স কোম্পানির পিরিজ বিক্রি নাই করেন, তাহলে ওই আপনি এক্সবক্সের এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করে লাভ আছে? সোজা কথা, সোজা কথা, বুঝেন নাই? আমার প্রোডাক্ট যে রিলেটেড থাকবে সেই রিলেটেডই কিওয়ার্ডে ভরতে সোজা হবে। কথা হচ্ছে ভাই, আপনার দোকানে জামদানি শাড়ি পাওয়া যায় না, আপনি বিক্রি করেন না, কাস্টমার এসে জামদানি শাড়ি খুঁজলে লাভ আছে। বা এটা না, আপনি জাস্ট মাইকিং করতেছেন ভাই জামদানি শাড়ি জামদানি শাড়ি, কিন্তু আপনার কাছে জামদানি শাড়ি নাই, আপনার দোকানে একটা জামদানি শাড়িও নাই। কাস্টমার এসে কি কিনবে না ফেরত যাবে? ধোকা খাবে না? আর আসবে? বলবে যে হুদাই এতটুকু পথ হেঁটে গেলাম, রিক্সা করে গেলাম, কেউ রিক্সায় যাবে, কেউ বাইকে যাবে, কেউ আব- মানে হেলিকপ্টারে যাবে, সব ওই টাকাতেও লস, কাস্টমারটা ব্লক মারিয়ে দেবে। তেলের টাকাতেও লস।
ভাই অল ইন টাইটেল যখন সার্চ দিচ্ছি মাঝে মাঝে আমি হোমওয়ার্ক করার সময় দেখছি অনেকগুলোর হচ্ছে রেজাল্ট 0, তো সেক্ষেত্রে কি সেটা ভালো নাকি? রেজাল্ট জিরো? কোনটা মানে কোনটা? কোনো কিছুই আসে না। ওই যে অল ইন টাইটেলে আমরা যখন দিচ্ছি হুম হুম। অনেকগুলো পাইছি যে ওই আপনার হচ্ছে একদম রেজাল্ট 0। ওটা কাইন্ডলি আরেকবার সার্চ করে। ও, জিরো থাকলে তার মানে তো নাই, ওটা তো একদম মাঠ ফাঁকা। হ্যাঁ, হ্যাঁ, মাঠ ফাঁকা, আমি সেটাই বলতেছি। ওইটা হলে তো মনে হয় খুব ভালো হবে না? খুব ভালো হবে। আমি ওই হোমওয়ার্ক করার সময় অনেকগুলো দেখছি যে অনেকগুলো 0 পাইছি। অল ইন এটা তো টাইটেলে ভাই লং টেল মানে, কিওয়ার্ড হবে না? অল ইন টাইটেলে নাই তার মানে কি? ওই কিওয়ার্ড দিয়ে এখনো কেউ কাজই করে নাই। ভাই এটা লং টেল কিওয়ার্ড না? আর অনেক সময় হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, বারবার, হ্যাঁ ম্যাক্সিমাম লং টেল, ম্যাক্সিমামই এগুলো লং লং টেল টেল, কিওয়ার্ডে পাইছি, এগুলো লং। শর্ট টেল কিওয়ার্ডে তো পাওয়াই শর্ট থাকে না। টেলে জীবনেও পাবেন না ভাই, ওই শর্ট টেল নিয়ে শর্ট টেলে হুদাই জীবনে প্যারা পাবে খায় না। লাভ আছে? শর্ট টেল একটা ই কমার্স কিওয়ার্ড। ভাই শর্ট এখন টেল কি? কথা হচ্ছে সবাই তো আর লং টেল দিয়ে চাষ করে না মনে করেন, সাপোজ ওইটাই ওইটাই ওই জন্য বলতেছি আর কি। না না, শর্ট টেল লং টেল দুইটার মধ্যে পার্থক্য আছে। লং টেল গুলো হচ্ছে রিভিউ সাইটে কাজ করে, অ্যাফিলিয়েট সাইট, রিভিউ সাইট, আপনার হচ্ছে আর ব্লগ সাইট, এগুলোতে কাজ করে। আর শর্ট টেল গুলো তো অবশ্যই ইয়ের জন্য, ই কমার্সের জন্য। তো ই কমার্সের জন্য গুগলের অ্যালগরিদম আলাদা, ই কমার্স ওয়েবসাইটের জন্য গুগলের অ্যালগরিদম আলাদা। আমার কথা কি আমাদের বুঝাতে তো পারলাম? মনে করেন ক্লায়েন্টটা প্রোডাক্ট বিক্রি করবে না ভাই, মানে কমার্শিয়াল, ঠিক আছে? কমার্শিয়াল হইলে ই কমার্স কিওয়ার্ড ধরবেন, ওইটা আরেকটা সার্চ ইঞ্জিন কাজ করবে, মানে আরেকটা অ্যালগরিদমে কাজ করবে। ওই ওই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট কেমন সেল হচ্ছে, আপনার প্রোডাক্টগুলোর রিভিউ কেমন, কাস্টমার কেমন রিভিউ দিচ্ছে, আপনি কি ঠিকঠাক প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছেন কিনা, সেই ক্ষেত্রে গুগলের সাথে কাস্টমারের সাথে ডিরেক্ট কানেকশন। সো ওইখানে আরো অনেক কিছু ম্যাটার করে। বুঝছেন না ব্যাপারটা? আমি ভাই আসলে একটা জিনিস এখন কনফিউশন। হ্যাঁ বলেন কোনটা। কনফিউশনটা হচ্ছে যে মনে করেন আমি যখন কাজ করতেছি, হ্যাঁ। মানে ক্লায়েন্টের কাজ করবো, এটা হচ্ছে কমার্শিয়াল, মানে হুম। ও ফ্রিজ বিক্রি করে। হ্যাঁ। ফ্রিজটা মনে করেন সাপোজ ওয়ালটনের। হুম। ওয়ালটনের এখন কথা হচ্ছে আমি যখন ওয়ালটনের ফ্রিজ বিক্রি করি, এখানে ওয়ালটনের ফ্রিজ নিয়ে মনে করেন লং টেল কিওয়ার্ড তেমন নাই, প্রায় হ্যাঁ। শর্ট শর্ট। হ্যাঁ। এর কথা হচ্ছে আমি লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করলে তো মনে করেন কাজ তো আর হচ্ছে না, মনে করেন কাস্টমার ভাই তো শর্ট টেল ভাই ভাই শুনেন কিওয়ার্ড শুনেন দিয়ে চার্জ প্রত্যেকটা, করবে। হ্যাঁ কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি। শর্টটেল, শর্টটেল তো ওটা তো ভাই কাস্টমার যদি ওয়ালটন ফ্রিজ লিখে সার্চ করে তাহলে তো আর আপনার মানে ওইটাতে র্যাঙ্ক করাই লাগতেছে না, ওটাতে এমনিই কোম্পানির ওয়েবসাইট চলে আসবে যেহেতু কোম্পানির নাম লিখে সার্চ করছে। ওই ক্ষেত্রে তো আর সার্চ ইঞ্জিন কাজ করবে না অন্যভাবে। আমি আপনাকে আবার প্রপারলি বুঝাইতে পারতেছি না। মানে ওরকম একটা মানে নিউ কোম্পানি বা ওরকম কোন একটা নতুন ব্র্যান্ড আসছে আর কি মার্কেটে। আচ্ছা বুঝছি আপনার কথা। বুঝতে আমি পেরেছি। যদি তাহলে আমি আপনাকে প্রশ্নটা বলি, তাহলে আপনি শুনেন আমি কি ঠিক বুঝছি কিনা। প্রশ্নটা হচ্ছে, যদি আমি ফ্রিজ বিক্রি করি, হুম, জি, তো ওয়ালটনের ফ্রিজের কথা বললেন, এখন ওয়ালটন ফ্রিজে খুব বেশি লং টেল কিওয়ার্ড নাই, জি, তাহলে আপনি শর্ট টেল কিওয়ার্ডে র্যাঙ্ক করবেন, এই তো। জি। র্যাঙ্ক করতে চাচ্ছেন তো বড় কথা না, ওটা তো আপনাকে শর্ট টেলেই র্যাঙ্ক করতে হবে, কারণ শর্ট টেল ছাড়া তো ওটার বিকল্প নাই। জি, আমি ওইটা বুঝে যাচ্ছি। তখন তো আপনাকে শর্ট টেলই টার্গেট করতে হবে যত কম্পিটিটর হোক। এখন কথা হচ্ছে, এই প্রিজ দেখেন, প্লিজ। এটা কিন্তু কেডি 65। এটার ডিজিটাল কেডি কত? সিক্সটি 65। ফাইভ এটা কিন্তু একটা ই কমার্স কিওয়ার্ড। এখানে অ্যামাজন আসলে অ্যামাজনকেও তো আমি ছাড়বো না, অ্যামাজন থাকুক আলিবাবা থাকুক, তারপর আমি একটু যুদ্ধ করে যাবো। কারণ কি? ওরা ওয়ার্ল্ড ব্যাপী, আর আমারটা হচ্ছে লোকালি, আমি শুধু বাংলাদেশে বিক্রি করি। জি। ক্ষেত্র বিশেষ আমারটাই র্যাঙ্ক করতে পারে, কারণ বাংলাদেশি ট্রাফিক সার্চ করলে আমারটা র্যাঙ্ক করবে আগে। ওই যে লোকেশন, আইপি। আইপি অ্যাড্রেস, লোকেশন, বোঝা গেছে নাকি? জি, জি। না এখন কথা হচ্ছে যে ওই আজকে গ্রুপে যে হোমওয়ার্ক দিছে ভাই, মানে ওনার কিওয়ার্ড গুলো প্রায় লং লং টেল কিওয়ার্ড, ওই হিসাবে জিজ্ঞেস করলাম আর কি। এসিওর জন্য পারফেক্ট কিওয়ার্ড তো লং টেলই। হ্যাঁ, ওইটা ঠিক আছে ভাই, এখন কথা হচ্ছে সবসময় মনে করেন সাপোজ না, লং ক্লায়েন্ট হলে এখানে দুই টাইপের। ক্লায়েন্ট হচ্ছে দুই টাইপের, যেটা আমি আগে বলছি, ক্লায়েন্ট হচ্ছে দুই টাইপের। একটা হচ্ছে যাদের নিজস্ব ই কমার্স বিজনেস আছে, মানে ওই ওয়েবসাইটে শুধু তারা প্রোডাক্টই বিক্রি করে, সেক্ষেত্রে আপনি ই কমার্স শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। এখন সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ভাই শর্ট টেলের মধ্যে যদি আপনি লো কেডি পান তাহলে ভালো কথা, শর্ট টেলের মধ্যে লো কেডি পাবেন না যদিও, সহজে পাবেন না যদিও, সহজে পান যদিও, কোনোভাবে পেয়ে যান, তাহলে ওটা নিয়ে সবার আগে কাজ করবেন। তারপরে যদি দেখেন যে না আর লো কেডি পাচ্ছি না,
তার মানে কি আপনি ওই ওটা কেডি বেশি দেখে ওই আপনার মেইন টার্গেটেড কিওয়ার্ডটাকে ছেড়ে দিবেন? একদমই না, ওটা তো ছাড়া যাবে না। ওটা কেডি বেশি হলে ওটাতে কাজ করতে হবে। ই কমার্সের ক্ষেত্রে পুরাই আলাদা, বুঝতে পেরেছেন? জি। পুরো সিস্টেমেটিক চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন নাকি? বুঝতে পারছি। আর যদি সমস্যাগুলো পরবর্তীতে বলতে হবে আর কি ভাই। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করবেন, সমস্যা নেই। আর কারো কোনো কথা নাই, প্রশ্ন নাই? আর ভাই অনলাইনে তো সার্ভিস বলতে দুই রকম, একটা হচ্ছে যে মানে প্রোডাক্ট আর একটা হচ্ছে সার্ভিস না। সব মিলে হ্যাঁ এটাই, এর সার্ভিসের বাইরে তো কিছু ক্ষেত্রে নাই। তো সার্ভিসের ক্ষেত্রে তো কিওয়ার্ড গুলো প্রায় শর্ট টেল হয় নাকি, না লং টেল? সার্ভিসের ক্ষেত্রে শর্ট টেল, প্রোডাক্ট বা সার্ভিস, এই দুইটা তো জি। অরিজিনাল, এগুলো এগুলো সবসময় শর্ট টেল হয়। বাট এটাকে চালাকি করে লং টেল আপনাকে বানাইতে হবে, যদি ভালো কিওয়ার্ডে মানে সহজে র্যাঙ্ক করতে চান আর কি। লং টেল কিওয়ার্ডে কাজ করতে হবে। জি ভাই, আজকের কি ক্লাস শেষ? আহ, ও, ধরে নিতে পারেন। কয়েকদিন ক্লাসের প্র্যাকটিস করা হচ্ছে না কাজের চাপে। হুম, ঠিক আছে তাহলে, প্রশ্ন যেহেতু নাই মনে হয় স্টপ করতে পারি নাকি? জি ভাই। আচ্ছা, ঠিক আছে তাহলে, মোটামুটি সবাই ভালো থাকেন নাকি? ভাই হোমওয়ার্ক